ছেলেরা কেন চিকন মেয়ে বেশি পছন্দ করে? অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে। আসলে ব্যাপারটা এরকম না। ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে। তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে। তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার না, আসল ব্যাপার হলো মন, যেটাকে ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া উচিত। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি বলে মনে হবে। মনে করবেন যতটুকু পাবেন সবটুকুই বোনাস। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটার নামই বাস্তবতা। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। যাকে এত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকার নাই। জীবনে অহংকারটাও জরুরি। যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের, কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো করে ফিরে পাওয়া যায় না। রিয়েল লাভ কখনোই কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মনকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ভালো থাকার সূত্র: ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভরসা। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয়, সে পথে হাঁটাটাই ভালো। সেটাই আপনাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোই, নয়তো ভালো থেকে খারাপে। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসায় হয়তো কাল কাঁদাবে তোমায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা পয়সা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে আপনি হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপনই থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব প্রকাশ হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। চাকরি তুমি দিয়েছো ধোঁকা, ঘুরছে চিন্তার রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ?